হতে ঠিক 2 দিন পর সকালবেলার ঘটনা। আত্মীয় স্বজনরা অনেকেই বাড়ি চলে গেছেন। 2-1 আত্মীয় তখনও পর্যন্ত ছিলেন। আমার বাপের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো দেখতে গিয়ে একজন আত্মীয়া আমার শাশুড়ি মাকে বললেন, ছি ছি, তুমি বিধবা মানুষ জেনেও এত রংচঙে শাড়ি তত্ত্ব দিয়েছে। যাই বলো দিদি, এত রংচঙে শাড়ি পরলে তোমাকে ভালো দেখায় না। দেখো, হয়তো ইচ্ছে করেই দিয়েছে যাতে তুমি পড়তে না পারো। কথাটা শুনে আমি আর উত্তর না দিয়ে থাকতে পারিনি। বললাম, ঠিক বলেছেন, ইচ্ছে করেই এই রংচঙে শাড়ি আমি দিতে বলেছি তত্ত্বে। কারণ হঠাৎ করে কোনো একদিন এসে যদি দেখেন যে আমার শাশুড়ি মা রংচঙে শাড়ি পরেছেন, তাতে অনেকেরই চোখ টাটাতে পারে। তাই ভাবলাম, বিয়েতে তো সবাই আসবেন, কেমন তত্ত্ব দিয়েছে এটা সবাই দেখবেন। তাই পরার আগেই যাতে চোখটা সেট হয়ে যায় সেই ব্যবস্থাটা করা দরকার। তাই রংচঙে শাড়ি, বুঝলেন? কথাটা শুনে আত্মীয়া চুপ হয়ে গিয়েছিলেন সেই মুহূর্তে। কিন্তু পরক্ষণেই আরো একটা ঘটনা দেখে ওই আত্মীয়া বলে উঠলেন, একই অলক্ষণে কাণ্ড, বাড়ির বউ পায়ের উপর পা তুলে বসে সাত সকালে ডায়লগ দিয়ে যাচ্ছে, বাড়ির ছেলে চা করে নিয়ে এসেছে। বউ থাকতে ছেলে চা করে নিয়ে এলো। এর পরের উত্তরটা আমাকে দিতে হয়নি, আমার শাশুড়ি মাই দিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, চা করার দায়িত্বটা আমার ছেলেরই, আজ বলে নয়, এটা করছেও অনেক কাল আগে থেকেই। এই বিয়ের জন্য কদিন বন্ধ ছিল, এখন থেকে প্রতিদিন সকালে এই দায়িত্বটাই পালন করবে। আজ থেকে তুমি 1 বছর পরে আসলেও এটাই দেখবে, এটা নিয়ে ভেবো না। জবাবটা পেয়ে যেতেই উনি কিছু বলেননি সেই মুহূর্তে। তবে যাওয়ার আগে আমার শাশুড়ি মাকে বলে গিয়েছিলেন, এত আশকারা দিও না, পুরো মাথায় উঠে যাবে, তখন সামলাতে পারবে তো? শাশুড়ি মা বললেন, মাথায় উঠবে কেন? মাথায় ওঠার সুযোগ আমি দেব না, বরং মাথায় করে রাখবো। সেদিন কথাগুলো খুব হাসি মুখেই বলেছিলেন আমার শাশুড়ি। আত্মীয় স্বজন চলে যাওয়ার পর শাশুড়ি মা বললেন, সব কথার যেমন জবাব দিতে নেই, তেমনি কিছু কথা জবাব দিয়েই মুখ বন্ধ করতে হয়। মৌনতা অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়। কথাটা ঠিকই, তবে কথাই নয়, কাজে বিশ্বাসী আমার শাশুড়ি মা। একটা সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে গেলে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা আমার শাশুড়ি মার থেকে আর ভালো কেউ জানে না। আমার বিয়ে হয়েছে 10 বছর হতে চলল। দেখাশোনা করেই আমার বিয়েটা হয়। তবে বিয়ের আগে শাশুড়ি মা আমাকে একদিন ফোন করে বললেন, তুমি আমার বাড়ি থেকে একবার ঘুরে যাও, যে বাড়িতে তুমি থাকবে সে বাড়িটা অন্তত দেখা দরকার। বিয়ের পর যেন কখনো মনে না হয় যেন এর থেকে ভালো কিছু পেতাম। এই বাড়িটাই তো তোমার বাড়ি হবে। তাই বললাম। আমি ভাবতেই পারিনি এমন ভাবে কেউ আমাকে বলবে। আমি একবার নয়, বিয়ের আগে 3 বার এই বাড়িতে এসেছি। এতগুলো ঘরের মধ্যে আমি ঠিক করেছি কোন ঘরটায় আমি থাকব। ভালো লেগেছিল আরেকটা বিষয়ে। বৌভাতের পরের দিন শাশুড়ি মা আমার ঘরে এসে আমার হাজবেন্ডকে বলে গেলেন, যে কাজগুলো তুমি প্রতিদিন করতে সেই কাজগুলো কাল থেকে আবার করতে হবে। বিয়ে হয়ে গেছে মানে বউ সবকিছু মুখের সামনে ধরে দেবে এটা ভেবে বসো না। যে কাজটা নিজে করে নেওয়া যায় সেটা অন্যের উপর নির্ভর না করাই ভালো। আরেকটা কথা মনে রেখো, পরস্পরের সহযোগিতা ও ভালোবাসায় সবকিছু ভালো থাকে। তারপর থেকেই সবকিছু সুন্দরভাবে চলে আসছে। কোনো কাজ ছেলে বা মেয়ে বলে আলাদা কিছু নেই। বাড়িতে সবাই সব কাজ করতে পারে। শুনেছি আমার শ্বশুর মশাইও সব কাজে শাশুড়ি মাকে হেল্প করতেন, আর সেই ধারা চলে এসছে অনেকদিন আগে থেকেই। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আমার বাবা মাকেও আমাকেই দেখাশোনা করতে হয়। ওদের সুবিধা অসুবিধা সব আমিই যে দেখি তা না, আমার হাজবেন্ডও সহযোগিতা করে সবসময়। এই তো কয়েকদিন আগে আমার বাবার প্রচন্ড শরীর খারাপ হয়েছিল। আমার হাজবেন্ডকে 2-1 দিন ছাড়াই এ বাড়িতে যেতে হতো। এক প্রতিবেশিনী কাকিমা শাশুড়ি মাকে বলেছিলেন, তোমার ছেলে তো শ্বশুর বাড়িতেই পড়ে থাকে। বাপের একমাত্র মেয়েকে বিয়ে করলে এটাই হয়। ওই জন্যই বলি সবকিছু ভেবে চিন্তে বিয়ে দিতে হয়। তুমি তো বেশ বললে, স্বার্থপরের মতো বেঁচে থাকলে হবে? ওনাদের প্রয়োজন পড়লে আমার ছেলেকে যেতে হবে না? আমি ওনাদের মেয়ের থেকে সুবিধা নিচ্ছি আর আমার ছেলে ওনাদের জন্য কিছু করলেই অসুবিধা?
স্বার্থপরের মতো বেঁচে থাকলে হবে? বিয়ে মানে দুজন মানুষের শুধু নয়, বিয়ে মানে দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আর এই দায়িত্ব কর্তব্যগুলো না করতে পারলে তাহলে আর বিয়ে দেওয়া কেন? এমন জবাবে আর একটা কথাও উনি বলতে পারেননি। তবে এ বাড়িতে এসে আমি যেমন স্বাধীনভাবে থাকতে পারি, তেমনি ভুল করলে বকাঝকাও খায়। এতটা ভালোবাসা আর ভালো ব্যবহার পায়, তখন ওই বকাঝকার ব্যাপারটা মাথায় থাকে না আর। আমি যেমন শাশুড়ি মেয়ের কথা শুনি, তেমনি শাশুড়ি মাও আমার কথাকে গুরুত্ব দিয়ে চলেন। পুরনো রীতি খোলস ছেড়ে ফেলে দিয়ে উনিও এখন হয়ে উঠেছেন অনেক আধুনিক। রঙিন শাড়ি থেকে রঙিন চুড়িদার, চুলে কালার করতে পার্লারে যাওয়া সত্যিই প্রশংসনীয়। শাশুড়ি মা একটা কথা বলেন, শাশুড়ি কখনো নিজের মা হয়ে যায় না, আর বৌমা কখনো নিজের মেয়ে হয়ে যায় না। আমরা দুজনেই দুটো আলাদা আলাদা মানুষ। কে কতটা মনের জানালা খুলতে পারলাম, সেটাই বড় কথা। তবে দুজন মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সে সম্পর্কটা অনেক বেশি মধুর। সেটা যেমন পরিবারের ক্ষেত্রে সত্যি, সেটা সমাজের ক্ষেত্রেও। ফলে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠতে পারে সহজেই। তাই বোধহয় আজ আমাদের সবকিছু সুন্দরভাবে চলে যাচ্ছে, ওই একটা মানুষের উন্নত মানসিকতায় আর আমাদের পরস্পরের সহযোগিতায়।